আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বা কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, গণহত্যা করেছে, তো জাতীয় পার্টি তো একই অপরাধে স্বাভাবিকভাবেই অপরাধী। সে একটু কম এমপি নিয়েছে, কম মন্ত্রী নিয়েছে, কম টাকা চুরি করেছে, সে ভোট ডাকাতি শুধু বৈধতাই দেয় না, নিজে ভোট ডাকাতি করেছে। রওশন এরশাদ সে বিরোধী দলীয় নেত্রী নাকি সরকারি মন্ত্রী সে নিজেও কখনো জানতো না। তারা দুই বোন হাসিনা এবং রওশন এরশাদ মিলেঝিলে এভাবে সংসার চালাতো। জাতীয় পার্টির ব্যাপারে বৃহত্তর একটা রাজনৈতিক সমঝোতা হওয়া দরকার। আওয়ামী লীগ আবার নিজের মার্কায় ভোট করতে না পারলে তাহলে জাতীয় পার্টির মধ্য দিয়ে করবে। এখন বিএনপি যদি হিসাব করে দেখে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে তার পলিটিক্স ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সে সেটার পক্ষে যাবে না। দেখেন বাংলাদেশের যখন ভালো নির্বাচন হয়েছে তখন মূলত ডিসিশন মেকার হয়ে ওঠেন সুইং ভোটার্সরা, যারা না বিএনপি না জামাতের না কোনো দলের সাথে এলাই করে, বরং তারা শুধু ভোটটা দেন ফিগার দেখে, এরকম দেখে। সুতরাং আমার মনে হয় যারা একটু দেশের নিজের খেয়ে দেশের রাজনীতির খোঁজ খবর রাখেন তাদের মনস্তত্ত্বে এক ধরনের একটা ধাক্কা অথবা নতুন একটা ইনপুট হয়েছে। ডাকসু ইলেকশন, জ্যাকসু ইলেকশন বা সামনে আরো যেগুলো হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুতরাং এটা পরবর্তী পর্যন্ত টেনে নিতে যদি তারা ভালো পলিটিক্স করে পারে, এটার একটা ইনপুট থাকতেই পারে। একটা হলো আমাদের দেশে সবাই মিলে, আমি ইভেন এটা আমার খারাপ লাগলো যে বিএনপির কেউ সিনিয়ররা, সবাই না অফকোর্স সবাই না, কেউ এখানে এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং পর্যন্ত বললেন। দেখেন একটা হলো মিসম্যানেজমেন্ট। তো দেশের তো প্রত্যেক এই ক্যাম্পাসগুলোর তো অফকোর্স অনেক মিসম্যানেজমেন্ট ছিল। জাহাঙ্গীরনগর 45 ঘন্টা সময় নিয়েছে 10,000 ভোট কাউন্ট করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু মিসম্যানেজমেন্ট ছিল। ইভেন ছাত্র দলের বন্ধুরাও পরবর্তীতে বলেছে এটা মিসম্যানেজমেন্ট ছিল, তারা সরি বলেছে। কিন্তু কেউ কি দেখছে এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলবার চেষ্টা করছেন। তো আমার প্রশ্ন হলো এই ছোট ক্যাম্পাসের ছোট নির্বাচনকে এখন যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে এই যে তাদের সাময়িক একটু পরাজয় এইটাকে গ্লোরিফাই করবার চেষ্টা করছেন, 4 মাস 5 মাস পর যখন জাতীয় নির্বাচন হবে, অফকোর্স যত ভালো মেকানিজম আপনার থাকুক, আপনার তো কিছু মিসম্যানেজমেন্ট হবে। তখন যদি বিরোধী সকল দল বসে এরপর যদি এই মিসম্যানেজমেন্ট গুলোকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, ইলেকশন রিগিং বলেন, তখন আপনি কিভাবে এটার কাউন্টার দিবেন? সুতরাং আমার বরং প্রত্যাশা যে না, আপনারা মিসম্যানেজমেন্টই বলেন, আমরা ওটুকুন ওয়েলকাম করি, কিন্তু এভাবে যদি করে ফেলি তাহলে তো আমাদের রাজনীতি আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলছি সামনে। ঠিক যেই কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বা কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, গণহত্যা করেছে, তো 14 দল বলতে এখানে সিগনিফিকেন্ট তো জাতীয় পার্টি, এরপর অন্যগুলো তো হয়তো নামকেও ধরে ডাকতে পারবে না বা কেউ নাইও। তো জাতীয় পার্টি তো একই অপরাধে স্বাভাবিকভাবেই অপরাধী। সেই প্রত্যেকটা গণহত্যাকে শুধু সে কোনটা করে না, ধরেন বিনা ভোটে এমপি আওয়ামী লীগ হয়েছে 200টা, জাতীয় পার্টি হয়েছে 100। যারা পাচার করেছে 1000 কোটি টাকা, সে হয়তো করেছে 200 কোটি টাকা। এর প্রত্যেকটা পার্সেন্টেজ কম নিয়েছে, সে একটু কম এমপি নিয়েছে, কম মন্ত্রী নিয়েছে, কম টাকা চুরি করেছে, কিন্তু একই প্যাটার্নের মধ্য দিয়ে সে ভোট ডাকাতি শুধু বৈধতাই দেয় না, নিজে ভোট ডাকাতি করেছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। রওশন এরশাদ সে বিরোধী দলীয় নেত্রী নাকি সরকারি মন্ত্রী সে নিজেও কখনো জানতো না। তারা দুই বোন হাসিনা এবং রওশন এরশাদ মিলেঝিলে এভাবে সংসার চালাতো। ওই যতগুলো অপরাধ এবং অপরাধের দায় আওয়ামী লীগের আছে, ঠিক ততগুলোই জাস্ট কোয়ান্টিটি কম, কিন্তু তার প্যাটার্ন একই জাতীয় পার্টির উপরেও আছে।